धृतराष्ट्र उवाच धर्मक्षेत्रे कुरुक्षेत्रे समवेतायुयुत्सवः मामोकः पाण्डवश्चैव किं कुर्वत সঞ্জয়। অন্ধ রাজা ধৃতরাষ্ট্র তাঁর দূত সঞ্জয়কে জিজ্ঞাসা করছেন, হে সঞ্জয়, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধ করার ইচ্ছায় আমার পুত্ররা এবং পাণ্ডুর পুত্ররা সকলে একত্রিত হয়েছে, সেখানে তারা এখন কি করছে? এর সহজ ব্যাখ্যা, কৌরব ও পাণ্ডবদের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে উভয় পক্ষের সৈন্যরা কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে উপস্থিত হয়েছে। ধৃতরাষ্ট্র নিজে অন্ধ হওয়ায় যুদ্ধক্ষেত্রে কি ঘটছে তা দেখতে পারছেন না। তাই তিনি সঞ্জয়ের কাছে জানতে চাইছেন, আমার ছেলেরা এবং পাণ্ডবরা যুদ্ধের জন্য একত্রিত হয়ে এখন কি করছে? এখানে ধর্মক্ষেত্র শব্দটি বিশেষ তাৎপর্যপূর্ণ। কুরুক্ষেত্রকে পবিত্র ও ধর্মের ভূমি হিসেবে ধরা হয়। তাই ধৃতরাষ্ট্রের মনে যুদ্ধের ফলাফল নিয়ে এক ধরনের উদ্বেগ ও আশঙ্কা ছিল। ধৃতরাষ্ট্র যখন জানতে চাইলেন কুরুক্ষেত্রে তাঁর পুত্ররা ও পাণ্ডবরা কি করছে, তখন সঞ্জয় যুদ্ধের পরিস্থিতি বর্ণনা করতে শুরু করেন। তিনি বলেন, রাজা দুর্যোধন পাণ্ডবদের সুসজ্জিত ও বিশাল সেনাবাহিনী দেখে আচার্য দ্রোণের কাছে গিয়ে কথা বললেন। এর তাৎপর্য হচ্ছে, দুর্যোধনের উদ্বেগ প্রকাশ পেয়েছে। পাণ্ডবদের শক্তিশালী সেনাবাহিনী দেখে সে চিন্তিত হয়ে পড়েছিল। দুর্যোধনের কূট বুদ্ধির পরিচয় পাওয়া যায়। সে সরাসরি যুদ্ধ না করে প্রথমে দ্রোণাচার্যের দৃষ্টি পাণ্ডবদের সেনাবাহিনীর দিকে আকর্ষণ করে। পাণ্ডবদের সামরিক শক্তির পরিচয় পাওয়া যায়। তাদের সেনাবাহিনীর সুসংগঠিত ও যুদ্ধের জন্য প্রস্তুত ছিল, আর আসন্ন যুদ্ধের উত্তেজনা তাতে সৃষ্টি হয়। সঞ্জয়ের বর্ণনার মাধ্যমে বোঝা যায়, যুদ্ধ শুরু হওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। দুর্যোধনের আত্মবিশ্বাসের আড়ালে ভয় প্রকাশ পায়। মুখে সে দৃঢ় থাকলেও পাণ্ডবদের শক্তি দেখে তার মনে আশঙ্কা জন্মেছিল। সংক্ষেপে অর্থাৎ সঞ্জয়ের উত্তরের মাধ্যমে কুরুক্ষেত্রের যুদ্ধের প্রাক মুহূর্তের পরিবেশ, পাণ্ডবদের শক্তি এবং দুর্যোধনের অন্তর্নিহিত উদ্বেগ স্পষ্ট হয়ে ওঠে। এই ছিল আজকের বক্তব্য।